আপনারা এখন যেতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটাকে যেতে দাও। স্যার আসি তাহলে? হ্যাঁ আসুন। থ্যাংক ইউ স্যার। আপনারা প্রমাণ দেখতে চান তাই তো? ওই আশ্রমে আসলে কি হয়েছিল, কারা চক্র চালাচ্ছিল, সেই চক্রটা ধরতে কারা গেছিল, সে সবটা এবার ভিকটিমের মুখ থেকেই শুনে নিন। ও হলো বুলি, ওই আশ্রম থেকে উদ্ধার হওয়া মেয়েদের মধ্যে একজন। আর ইনি হলেন বুলির মা। এই সম্পূর্ণ প্ল্যানটা উনি জানতেন, এমনকি উনি সাহায্য করেছেন আমাদের আশ্রমে ঢোকার জন্য। এই কথাটা কি সত্যি, নাকি ওনারা আপনাকে ভয় দেখিয়ে আপনার উপর অ্যাটাক করে কথাটা বলাতে চাইছে? এই চোট কি সেটারই? না না, ওনাদেরকে ভুল বুঝবেন না। এই শহরের বাবু সত্যিই নির্দোষ। উনি তো ছদ্মবেশে ওই আশ্রমে ঢুকেছিলেন শহরের দিদির সাথে, ওই হৃদয়েশ্বর বাবার মুখোশ খুলবেন বলে। আমি তো বিশ্বাসই করতে পারিনি যে চিকিৎসার নামে আমার বুলি মায়ের সাথে কি অকথ্য অত্যাচারণা করেছে। 10 দিন হয়ে গেল আপনি আপনার মেয়ের মুখ দেখেননি, তাহলে আপনার মেয়েকে তারা কোথায় রেখেছে, তার সাথে কি করেছে, এই ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? আপনি কেমন মা বলুন তো? একটা বাচ্চা মেয়েকে ওদের মাঝে ছেড়ে দিলেন এভাবে? আপনাকে তো ঠিক চিনলাম না। বাবু, এ আমার মাসতুতো বোন, আর এ হলো আরেক মাসতুতো বোন, আর ওই যে দূরে দেখছেন মালার কাজ করছে আর আলো সাজাচ্ছে, এদের স্বামী। আশ্রমে আমাদেরকে প্রসাদের নামে মাদক মিশিয়ে খাওয়ানো হতো। ওরা ওরা আমাদের জোর করে অন্য কোথাও পাঠিয়ে দিতে চাইছিল। শহরের দিদি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। চোখ খুলে ওঠো, আমাদের হাতে সময় নেই। আমাদেরকে এখান থেকে বেঁচে বেরোতে গেলে সবাই একসাথে লড়াই করতে হবে, জোর বাঁধতে হবে, বুঝতে পেরেছো? আর আজও আমরা বুলিদের ভয় দেখাতে বা ব্ল্যাকমেল করতে নয়, ওদের বাঁচাতেই গেছিলাম। ওই যে ইনি হলেন কাতলা, রণজয় ঘোষাল আর সার্থক চ্যাটার্জির খাস লোক। ওকে দিয়ে বুলির মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিল সার্থক চ্যাটার্জি, যাতে কেউ এটা জানতে না পারে যে এই মেয়ে পাচার চক্রের আসল মাথা হলো সার্থক চ্যাটার্জি। তার মানে এটাই তো প্রমাণ করে দেয় যে আমার ভাই তেজ বসু মল্লিক খুব পুরোপুরি নির্দোষ। চক্রে জড়িত চুনোপুরিরা তো ধরা পড়েছেই, এরপর আমরা রাঘব বোয়ালদেরকেও ধরব। চল চল ভেতরে, তালাটা খোলো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।